আসসালামু আলাইকুম। কৃষি এগ্রো নার্সারি, কৃষি এগ্রো নার্সারির পক্ষ থেকে স্বাগতম। তো পটল চাষ বিষয়ে কিছু আলোচনা করব। তো হাইব্রিড জাতের পটল এক ভাই চাষাবাদ করেছে, ওনার সাথে কিছু আলোচনা করব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া কেমন বারাকাতুহু। আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ মাজেদুল ইসলাম। মোহাম্মদ মাজেদুল ইসলাম। তো এখানে কয় শতাংশ জমি আছে? পটল তো দেখতেছি পর্যাপ্ত পরিমাণ ধরেছে আপনার জমিতে। হ্যাঁ, মোটামুটি খুব হাইব্রিড জাত তো খুব হ্যাঁ। ভালো ধরে, এটা ভালো ফলনের আশা করা যায়। যেহেতু 4 বছর হলে এক জমিতেই আবার চলতেছে এটা। এই এক লাগানোতেই 4 বছর হ্যাঁ, যাচ্ছে? 4 বছর যাচ্ছে। বাবা, কিভাবে সম্ভব? আপনি প্রতি বছর একই গাছ কিভাবে 4 বছর রাখলেন, একটু যদি বলতেন। এটা নিচে থেকে যখন ডেমি বাড়ায় বা হ্যাঁ। কুশি বাড়ায়, কুশিটা যখন বড় হয় হ্যাঁ, তখন ওই বড় ওই লতারটা হাঁটা মানে শোয়া লিয়া যায়, মনে করেন যে পাড়ি লিয়া যায় এক জায়গায়, আধার জায়গায় একটু হালকা করে গর্ত করে ওই মাটি দিয়ে ঢেকে দিলে পারে, ওখানে আবার নতুন চারা রোপণ করার চেষ্টা নতুন করা চারা থাকে। আর রোপণ পুরাতন হয়। মতো উঠা দিলে পারে, চলবে, নতুন হবে আবার। আচ্ছা, ওই পুরান গাছটা তো কেটে দিতে হয় তাই না? হ্যাঁ, পুরান গাছটা কেটে দিতে হবে। পটলের সাইজটা দেখেন, মাশাআল্লাহ কি পরিমাণ ধরছে। তো চলুন তো আরো ঘুরে দেখি সমস্ত জমি আপনার, দেখি কেমন পটল ধরছে। এটা তো পুরা বাগানের ভিতরে হ্যাঁ, এটা আমার আমের গাছ। প্রিয় দর্শক দেখেন, এটা মনে হয় ফজলি আম সম্ভবত মনে হয়। তার ভিতরেই পটল চাষ করছে মাজেদুল ভাই, শুধু পটল আর পটল হয়ে আছে। দেখেন থোকা থোকা পটল ধরে আছে। আচ্ছা ভাই, এই যে মাছাটা করছেন, কয় হাত মাছাটা ভাই? এই মাছাটা মাছটা আছে 4.5 হাত। 4.5 হাত। আর এই চলাচলের জায়গাটা কয় হাত এটা রাখছেন ভাই? 2.5 হাত আছে। 2.5 হাত আছে। আচ্ছা, 1 বিঘা জমিতে ভালো পটল যদি ওঠে তাতে কেমন আশা করা যাচ্ছে তাই বলেন? মোটামুটি প্রায় 15 মন উঠবে। প্রায় 15 মন পটল উঠবে যদি ভালো পটল হয়। দেখেন আসলে যে উঠবে না 15 মন হারে হবে কিভাবে আর কি। সম্ভব? এর ধরনতেই প্রমাণ পাওয়া যাচ্ছে যে হ্যাঁ, এটা অরিজিনাল হাইব্রিড জাতের পটল। তো ভিউয়ার্স, আমাদের কাছ থেকে এই জাতের চারা যদি সংরক্ষণ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন।